ছাত্রদের পড়ালেখার সিস্টেম ব্যবস্থা আছে, তাদের ভরণ পোষণ, কাপড় চোপড়, থাকা খাওয়ার ব্যবস্থা, সেখানে যাকাত দিলে তো আদায় হবে, তো হবেই, বরঞ্চ আরো সওয়াব নেকির পরিমাণ আরো অনেক বেশি পাওয়া যাবে। সুবহান। এই যে ৮টি খাতের কথা বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন, আমিন। এবার আসুন, এই যাকাত হল একটা ফরজ, একটা বিধান। ফরজ একটা বিধান। এই ক্ষেত্রে যদি কেহ যদি হিসাব না করে যাকাত দেয়, ধরে নেন আপনার যাকাত আসছে ২০,০০০ টাকা, আপনার লামসাম একটা দিয়ে দিলেন, তাহলে করে যাকাত আদায় হবে? আপনার হিসাব করে, সম্পদের হিসাব করে, আপনার বের করে সুন্দর করে পদ্ধতিতে আপনি যাকাত দিবেন। যদি কোনো ব্যক্তি যদি বর্তমান সমাজে, আমাদের সমাজে কিছু মানুষ আছে, দান করার উত্তম পদ্ধতি হলো ডান হাত দিয়ে দান করবে, বাম হাতেও, কথা বলেন না কেন, ডান হাত দিয়ে দান করবে, বাম হাতেও জানবে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে, কিছু কয়টা কাপড় চুপড় কিনে এরকম ক্যামেরাম্যান কিছু সামনে রেখে যাকাত দেয়। খোদার কসম, এদের যাকাত আদায় হবে? আবার কেমন যাকাতের জন্য এক্সট্রা কাপড় কেনে, যেগুলো দিয়ে মোটামুটি মশাও ঠেকানো যায়, মোটামুটি বন্যার সিজন আসলে ওই টাকি মাছের পোনাও মারা যায়। কি কথা বলেন না কেন? সত্য নাকি মিথ্যা বললেন? নবী হাদিসের মধ্যে বলেছেন, মুমিন তো সেই ব্যক্তি যে নিজের জন্য যেটা পছন্দ করবে, অন্যের জন্য সেটাই পছন্দ করবে। তুমি যাকাত দিবা, আল্লাহর বিধান আদায় করবা, তুমি এখানে কত বড় শয়তানি আর বাটপারি করতেছো। তুমি ওই বাজার থেকে একেবারে নষ্ট, ব্যবহারের উপযোগী নয় ওই কাপড় দিয়ে তুমি তোমার বাড়ির টিপির পর্দাও বানাইবে না। কথা বলেন না কেন? মানুষ এখন বর্তমান টিপির পর্দা কিনতে গেলে দেখেন কত ডিজাইন। আমার মনে হয় টিপির পর্দা যাদের বাড়িতে আছে, ডিজাইন ছাড়া একটা পর্দা নাই। কথা বলেন না কেন?